হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি সৌমি নিয়ে চলেছি নতুন একটা ব্লগ। আমি এখন আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর আজকে জার্নি হতে চলেছে 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস এনজিপি টু শিয়ালদা। তবে ট্রেনটা কিন্তু অন্য রুট ডাইভার্ট হয়ে চলছে। কীভাবে কোন রুট দিয়ে ট্রেনটা যাচ্ছে সম্পূর্ণ তথ্য এই ব্লগে থাকবে। তবে চলুন শুরু করা যায় ব্লগটা। 5টা 5 বাজে আমাদের ট্রেন রয়েছে। 5টা 55-তে 13148 টাউন এনজিপি শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেনটা কিন্তু ছাড়ছে বামনহাট থেকে 1টা 45-এ, প্রায় 175 কিলোমিটার কভার করে এসে এনজিপি স্টেশন আসছে 5টা 45-এ, এবং 10 মিনিট এখানে দাঁড়িয়ে 5টা 55 শিডিউল টাইম রয়েছে। 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু ছাড়ছে বামনহাট থেকে এবং শিয়ালদা পর্যন্ত আছে টোটাল 699 কিলোমিটার। 19টা স্টেশন মাঝে হোল্ড করবে। আমরা কিন্তু বোর্ডিং করব নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। প্রায় 175 কিলোমিটার জার্নি করে আসবে, তারপর আমরা ট্রেন বোর্ডিং করব। বামনহাট থেকে এনজিপি ঢোকার টাইম রয়েছে 5টা 45, আর ডিপার্চার টাইম রয়েছে 5টা 55। 5টা 47 নির্ধারিত সময় থেকে কিন্তু ট্রেন আগেই চলে এসছে প্ল্যাটফর্মে, আর ডিপার্চার টাইম রয়েছে 5টা 55। দেখি ঠিক টাইমে থাকতে পারি কিনা। ট্রেন কিন্তু 175 কিলোমিটার জার্নি করে চলে এসছে। এখান থেকে 573 কিলোমিটার জার্নি এখনও বাকি রয়েছে। ট্রেন কিন্তু আজকে তার নির্ধারিত রুটে যাচ্ছে না এখন এই সময়, যেহেতু মুরারাই আর চিত্রার মধ্যে থার্ড লাইনের কাজ চলছে, তার জন্য ট্রেন ফারাক্কা আর মালদা টাউন এবং ফারাক্কার মধ্যে থেকে রুট ডাইভার্ট হয়ে জঙ্গিপুর, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ, ব্যান্ডেল হয়ে নৈহাটি হয়ে ট্রেন যাচ্ছে। সুতরাং টোটাল রুটটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। কোচ পজিশনটা বলে দিচ্ছি। বামনহাট থেকে এনজিবি পর্যন্ত ওয়াব 4 ইঞ্জিনে আসলো শিলিগুড়ি বেস। এবার এখান থেকে ইঞ্জিন চেঞ্জ হবে। ইঞ্জিন চেঞ্জ হয়ে হাওড়া বা শিয়ালদা বেস ওয়াব 5 বা ওয়াব 7 ইঞ্জিনে ট্রেনটা এখন বোর্ডিং করবে। কত ইঞ্জিন রয়েছে, তারপর রয়েছে দুখানা জেনারেল, একটা ফার্স্ট ক্লাস এসি, একটা 2 টায়ার এসি এবং 3 টায়ার এসি রয়েছে, আর রয়েছে 9খানা স্লিপার কোচ, আর পিছনে রয়েছে দুখানা জেনারেল। এখন কিন্তু শিয়ালদার এনজিপির মধ্যে বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন হয়েছে। মুরারি আর চিত্রার মধ্যে থার্ড লাইনে কাজ হওয়ার জন্য বেশ কিছু ট্রেন ডাইভার্ট হয়ে যাচ্ছে। যেমন এই ট্রেনটা এখান থেকে ছেড়ে মালদা ফারাক্কা হয়ে ট্রেনটা ডাইভার্ট হয়ে চলে যাবে জঙ্গিপুর, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ, ব্যান্ডেল, নৈহাটি হয়ে ট্রেনটা ঢুকবে। এই নতুন রুটে ট্রেন জার্নিটা কীভাবে হচ্ছে, কতটা সময় নিচ্ছে, আর কোন কোন প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে, টোটাল ইনফরমেশনটা এখান থেকে। সুতরাং এতটুকু ভিডিও স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে। ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় মানে 5টা 55-তে নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে দিল। তো আজকে যেটা বলছিলাম, স্পেশাল ট্রেন রয়েছে, স্পেশাল রুটে যাচ্ছে। কী হতে চলেছে রুটে, কোন কোন স্টেশনে কখন দাঁড়াচ্ছে, সম্পূর্ণ তথ্যটা আমি এখানে শেয়ার করবো। আমরা যেদিন এসেছিলাম সেদিনে কিছু সমস্যা হয়েছিল, কারণ ম্যাক্সিমাম ট্রেন একদম ডাইভার্ট হয়ে চলছে। আমরা পদাতিক এক্সপ্রেস এসেছিলাম, পদাতিক এক্সপ্রেস তার নির্ধারিত রুটে ছিল, তার জন্য ট্রেনের মধ্যে বিশাল চাপ ছিল। মানে কী যে অবস্থা ছিল, ভয়ানক ব্যাপার ছিল। মানে ট্রেনে ওঠা যাচ্ছিল না, সিট থেকে বাথরুম পর্যন্ত যাওয়া যাচ্ছিল না। তার কারণটা কিন্তু এই ট্রেন রুট ডাইভার্ট হওয়ার কারণে। তো চলুন নতুন রুটে কীভাবে কোথায় কী দাঁড়াচ্ছে সম্পূর্ণ তথ্যটা এখানে দিচ্ছি। আর ট্রেন কিন্তু নির্ধারিত সময় এনজিপি স্টেশন ছাড়লো। আমাদের পরবর্তী স্টেশন, এই রুটে পরবর্তী স্টেশন আলুবাড়ি, 6টা 37-এ টাইম রয়েছে। সহযাত্রী রয়েছে, সেও কলকাতায় যাচ্ছে, এখানে তার ভাই বাড়িতে বেড়াতে এসেছিলো। আমরা কিন্তু এখানে প্রায় বেলিং, রাবাংলা, ডুয়ার্স কাটিয়ে ফিরছি। লম্বা একটা জার্নি ছিল। এখানে কিন্তু প্র্যাকটিক্যাল নেই, অনবোর্ড ক্যাটারিং। সুতরাং যদি ডিনারের প্রয়োজন হয়, ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে রেলের স্টাফ আসবে আপনার খাবারটা বুক করতে।
বলে আমাদের যাত্রাপথে 56 কিলোমিটার কভার করে আসলাম। ট্রেন এসে পৌঁছালো আলুয়াবাড়ি জংশন। নির্ধারিত সময় থেকে প্রায় 4 মিনিট আগে ট্রেন চলে এসছে এখানে। এখানে টাইম হোল্ডিং টাইম কিন্তু 2 মিনিট, 37-এ টাইম, 39-এ ছাড়বে। এর পরবর্তী স্টেশন আমাদের কিষানগঞ্জ জংশন। টাইম রয়েছে 7:10-এ। ট্রেন কিন্তু 5 মিনিট লেটে আলুয়াবাড়ি জংশন ছাড়লো। এখন 39-এ টাইম, 39-এ টাইম ছাড়ার টাইম, 6:45-এ ট্রেন ছাড়লো। পরবর্তী স্টেশন কিষানগঞ্জ। টাইম রয়েছে 7:10। ট্রেন ছাড়ার 1 ঘন্টার মধ্যে কিন্তু ক্লিনিং স্টাফ চলে এসছে। এসিতে এরকম সার্ভিস হয়, বাট স্লিপারও কিন্তু একই রকম সার্ভিস দিচ্ছে। ঘড়িতে 7:15। ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে কিষানগঞ্জ স্টেশনে পৌঁছালো। আমাদের যাত্রাপথে 87 কিলোমিটার কভার করে ফেলেছি এবং তার ডেস্টিনেশন দ্বিতীয় স্টেশন, আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন কিষানগঞ্জ স্টেশনে ট্রেন এসে পৌঁছালো। আমরা 87 কিলোমিটার কভার করে ফেলেছি। ট্রেনের টাইম ছিল 7:05, কিন্তু 7:15-তে ট্রেন এসে পৌঁছালো। ট্রেন 10 মিনিট লেট চলছে। ট্রেন কিন্তু কিষানগঞ্জ ঢোকার মুখে ট্রেনের প্রায় ম্যাক্সিমাম স্পিডে চলে গেছিলো। 111 কিলোমিটার পার আওয়ার দেখাচ্ছিলো। এর অ্যাভারেজ স্পিড কিন্তু 55 কিলোমিটার পার আওয়ার। ট্রেন কিন্তু 5 মিনিট দাঁড়িয়ে কিষানগঞ্জ স্টেশন ছেড়ে দিল। আমাদের গন্তব্যের তৃতীয় স্টেশন ডালখোলা। টাইম রয়েছে 7:31। যদিও ট্রেন লেটে চলছে, 10 মিনিট লেট চলছে। দেখি ট্রেন কভার করতে পারে কিনা। ট্রেন নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে ডালখোলা এসে পৌঁছালো। 7:31-এ টাইম, 7:31-এ ডালখোলা এসে পৌঁছালো। 115 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম। এখনও লম্বা জার্নি বাকি রয়েছে। ট্রেন কিন্তু এখনও ঠিকঠাক চলছে। ক্লিনিং স্টাফরাও 2বার এসে পরিষ্কার করে দিয়ে গেছে, আর আরপিএফও কিন্তু 2বার টহল দিয়ে গেছে। আর ডালখোলাতে কিন্তু ট্রেন ঠিক 2 মিনিট দাঁড়াবে। যেমন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোচ কিন্তু আইসিএফ কোচ রয়েছে। মানে ডালখোলাতেও কিন্তু ট্রেন 2 মিনিটের বেশি দাঁড়াচ্ছে। আর যেমন বলছিলাম ক্লিনিং স্টাফে কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছে, 1 2 পুরো শিয়ালদা পর্যন্ত থাকবেন? পুরো শিয়ালদা পর্যন্ত? ও, রুম ফ্রেশনারও রয়েছে। স্লিপার কিন্তু এখানে ঠিকঠাকই রয়েছে। কোচগুলো আইসিএফ পুরনো কোচ রয়েছে, আদারওয়াইজ কিন্তু ট্রেনটা যথেষ্ট ভালো মেনটেন করা হচ্ছে। না না, কাজ নিয়ে সময় পৌঁছে তো শিয়ালদার ব্যাপার ঠিক কাজ নিয়ে ওই জন্য যতক্ষণ আপনারা জেগে থাকবেন ততক্ষণ বলবেন, কোনো অসুবিধা নেই, করে দিয়ে একদম। আর রাত্রেবেলা ডালখোলা স্টেশনটা একবার দেখে নিন। স্টেশনে একটু দোকানপাট কম রয়েছে। কামরূপ এক্সপ্রেস। কামরূপ এক্সপ্রেস পাস হচ্ছে। পাশে কিন্তু ডিব্রুগড় হাওড়া পাস হচ্ছে। আমাদের ট্রেন এখানে প্রায় 20 মিনিটের উপর ট্রেন দাঁড়িয়ে পড়লো। পাশ দিয়ে ডিব্রুগড় হাওড়া পাস হলো। আর ওই প্ল্যাটফর্ম দিয়ে পাস হচ্ছে সিকিম মহানন্দা এক্সপ্রেস। দুই কোচ কিন্তু এলএইচবি কোচ রয়েছে, আর আমাদের কোচটা আইসিএফ কোচ। ঘড়িতে বাজে 8:13। ঠিক 43 মিনিট লেটে ডালখোলা স্টেশন ছাড়লো। 10 মিনিট লেট ছিল, সেটা বেড়ে গিয়ে 43 মিনিট লেট হয়ে গেছে। পরবর্তী স্টেশন দাঁড়াবে কুমোদপুর জংশন। টাইম রয়েছে
8:30। এখানে অলরেডি 43 মিনিট লেট করে দিয়েছে, জানি না কতটা কভার করতে পারবে। ট্রেন 173 কিলোমিটার কভার করে কুমেদপুর জংশনে এসে পৌঁছালো। ট্রেন কিন্তু এখনও 41 মিনিট লেটে চলছে। ট্রেন এখানে 2 মিনিট দাঁড়াবে। এর পরবর্তী স্টেশন শামসি। আমাদের যাত্রাপথে 200 কিলোমিটার কমপ্লিট করলাম। ট্রেন শামসিতে ঢুকলো 35 মিনিট লেটে, আর ট্রেন কিন্তু এখানে 2 মিনিট দাঁড়াবে। আর পরবর্তী স্টেশন আমাদের মালদা, টাইম রয়েছে 10:30টায়। তো চলুন আবার মালদার কথা হচ্ছে। মালদা ফারাক্কার পরে কিন্তু ট্রেনটা রুট ডাইভার্ট করবে। ট্রেন শামসি স্টেশন ছাড়লো, ঘড়িতে বাজে 9:41। 235 কিলোমিটার কভার করে ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট আগে মালদা টাউন চলে এসছে। যেখানে ট্রেন প্রায় 41 মিনিট লেট ছিল, সেখানে কিন্তু ট্রেন লেট কভার করে অ্যাডভান্স ট্রেন চলে এসছে। মালদা এখানে ট্রেন দাঁড়াবে 10 মিনিট। মালদা ছাড়ার পর ফারাক্কা থেকে ট্রেন ডাইভার্ট হয়ে যাবে জঙ্গিপুর, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ, ব্যান্ডেল হয়ে ট্রেন ঢুকবে শিয়ালদা স্টেশনে। কি হয়েছে, চা খাবে? 270 কিলোমিটার কভার করে ট্রেন এসে নিউ ফারাক্কা জংশন পৌঁছালো। ট্রেন কিন্তু 38 মিনিট লেট রয়েছে। এখান থেকে ট্রেনটা ডাইভার্ট হয়ে তিস্তা তোরসা রুটে ঢুকবে। মানে এখান থেকে আগে এই ট্রেনটা পাকুড়, রামপুরহাট, বোলপুর যেত, ওদিকে না গিয়ে ট্রেনটা এখন যাবে জঙ্গিপুর, আজিমগঞ্জ, কাটোয়ার দিকে। তবে দেখি পরবর্তী স্টেশন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, নাকি ডাইরেক্ট চলে যাবে ট্রেনটা। ট্রেন কিন্তু নিউ ফারাক্কা জংশনে 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল। গুড মর্নিং। ঘড়িতে 4:40 আর ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশনে। এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ হয়ে ব্যান্ডেলে এসে ট্রেন পৌঁছালো। আর ব্যান্ডেল জংশনে কিন্তু ট্রেন 2 মিনিট দাঁড়িয়ে ঠিক ছেড়ে দিল। এরপর নৈহাটি, বিধাননগরে ডাইরেক্ট শিয়ালদা। ছটা বাজে দমদম স্টেশন ক্রস করলো, এরপর বিধাননগর, তারপর শিয়ালদা। এইটুকুনি জায়গা ক্রস করতে কিন্তু অনেকটা সময় নিল। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 40 মিনিট লেটে এসে শিয়ালদা ট্রেন পৌঁছালো। টাইম ছিল 4:50, ট্রেন ঢুকলো 6:30। 1 ঘন্টা 40 মিনিট লেটে শিয়ালদা স্টেশনে ট্রেন পৌঁছালো। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আর যারা এতটা ভিডিও দেখে নিয়েছো, এখন আমার চ্যানেলের সদস্য হয়নি, সাবস্ক্রাইব বোতামটা প্রেস করে চ্যানেলের সদস্য হয়ে যান। আর বেল ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন ফর অল করে দিন, যাতে কোনো ভিডিও পোস্ট করে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে।